অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে বিপাকে পড়ল পুলিশ। অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরিবারের সদস্যরা খোদ পুলিশকে রুমে ঢুকিয়ে সোজা দরজা লাগিয়ে দেয়, আর তারপর তারা ঘরের মধ্যে আটকে পড়ে। খবর পেয়ে বন্দি পুলিশদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল বাহিনী। কি পরিস্থিতি একবার ভাবুন। বীরভূমের সিউড়ি পুরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় ওয়ারেন্টভুক্ত এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে চরম বাধার মুখে পড়তে হয় সিউড়ি থানার পুলিশকে। অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের কাজে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয় এবং পুলিশ কর্মীদের আটকে রাখার ঘটনাও ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো একটা মামলায় অভিযুক্ত হাতিম শাহ একটা দোতলা বাড়িতে আত্মগোপন করে রয়েছে। এমন গোপন খবরের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পরিবারের লোকজন অভিযুক্ত বাড়িতে নেই বলে দাবি করে। পুলিশ দোতলায় উঠতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় বাড়ির অন্যান্য বাসিন্দারা পুলিশ কর্মীদের ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সিউড়ি থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং মোট 5টি পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। বিশাল পুলিশ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আটকে পড়া পুলিশ কর্মীদের উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্তের পরিবারের মোট 6 জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সিউড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ফকিরপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসুন আপনাদের শোনাই ধৃত ব্যক্তি কি বলছেন, শুনুন। আমি পরে এসে নামাজ পড়ে এলে পুলিশ এখানে আছে, আমি ঢুকলাম আমায় ধরেছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আপনাদের। বীরভূমের সিউড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা কিন্তু সামনে এসছে। দেখা গিয়েছে, পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে ওয়ারেন্টযুক্ত এক অভিযুক্তের তল্লাশে অভিযান চালিয়েছিল সিউড়ি যে ফকিরপাড়া রয়েছে সেই এলাকায়। আর সেই এলাকায় যে একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির দোতলার ছাদের উপরে অভিযুক্ত নাকি লুকিয়েছিল, এমনই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। ঠিক সেই সময় পুলিশ যখন তাদের বাড়িতে ঢোকে, অল্প সংখ্যক পুলিশ যখন বাড়িতে ঢোকার পর সেই পুলিশকে কিন্তু বাড়ির পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু একটি রুমের ভেতরে ঢুকিয়ে একবারে লক করে দেয়। এমনই কিন্তু ওই পরিবারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনছে পুলিশের থেকে। রীতিমতো এই ঘটনা শুধুমাত্র আটকে দেওয়ার সাথে সাথে বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় ফকিরপাড়াতে, এবং এই পরিবেশকে নিয়ন্ত্রণ আনতে পুলিশ কিন্তু 5টি আরও পুলিশ ভ্যান পাঠানো হয় ফকিরপাড়াতে। তার সঙ্গে থাকেন পুরুষ এবং মহিলা পুলিশ ফোর্সও। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের একেবারে পুলিশের 5টি গাড়ি যখন পৌঁছে গিয়ে কিন্তু ওই পরিবারের যে ওয়ারেন্ট যুক্ত রয়েছে সেই অভিযুক্তকে পাকড়াও করতে না পারলেও ওই পরিবারের সদস্যরা যে পুলিশের সাথে বাকবিতণ্ডা, বচসা এবং যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছিল, তার জন্য পুলিশ কিন্তু পরিবারের 6 সদস্যকে কিন্তু গ্রেপ্তার করেছে। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে ওই পরিবারের 6 সদস্য মহিলা এবং পুরুষ সকলে মিলে পুলিশের যে তদন্ত কাজ, পুলিশের যে ছানবিন কাজ, পুলিশের যে অভিযান, সেই কাজে নাকি বাধা দিয়েছে। রাস্তায় একেবারে টানতে হিচড়ে ওই পরিবারের সদস্যদেরকে কিন্তু পুলিশ তাদের যে জিপ রয়েছে, তাদের ভ্যান রয়েছে, মহিলা পুলিশ, পুরুষ পুলিশ সকলেই কিন্তু তাদেরকে টেনে হিচড়ে তুলতে দেখা যাচ্ছে। এমনই ভিডিও কিন্তু সামনে এসছে। আর এর পরেই কিন্তু রাজনৈতিক কটাক্ষ শুরু হয়েছে। একদিকে শাসককে ভারতীয় জনতা পার্টি হোক, বাম কংগ্রেস হোক, তারা বলছে যে সাধারণ মানুষকে নির্বাচনের প্রাক্কালে সাধারণ মানুষকে কিভাবে হেনস্থা করছে, এটা এই চিত্র দেখলেই বোঝা যায়। রাজনৈতিক প্রতিক্রিয়া প্রেক্ষাপট এই ধরনের মন্তব্য আসছে, কিন্তু অন্যদিকে পুলিশের তরফ থেকে আসছে যে পুলিশের যে অভিযান প্রক্রিয়া কাজ, সেই কাজে কিন্তু এই পরিবারের বাকি সদস্যরা বাধা দিয়েছে। রীতিমতো এই ঘটনাকে ওয়ারেন্টযুক্ত যে অভিযুক্ত রয়েছে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে কিন্তু বিপাকে পড়েছিল পুলিশ। এমনকি পুলিশকে কিন্তু ঘরবন্দি করে রাখা হয়েছিল, এমনও বিস্ফোরক ওই 6 পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনছে পুলিশের তরফ থেকে। রীতিমতো এই ঘটনা কিন্তু সিউড়ি এলাকায় ফকিরপাড়াতে বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করে রেখেছে। রীতিমতো এই মুহূর্তে পুলিশি টহলদারি চালানো হচ্ছে ফকিরপাড়াতে। তবে যে দ্বিতীয় অভিযুক্ত ছিল সেই অভিযুক্তকে ধরপাকড় করতে পারেনি বলে এখনো জানা যাচ্ছে না। তবে এই যে 6 জন পরিবারের যে অভিযুক্ত পরিবারের যে 6 সদস্য রয়েছে তাদেরকে কিন্তু রীতিমতো
পুলিশের আইনি কাজে যে বাধা বিপত্তি করার সেই অভিযোগ এনে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদেরকে কিন্তু সিউড়ি যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু তোলা হবে। তারপরে এই যে ঘটনা, এই যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া গতিবিধি আরো বিস্তারিতভাবে জানতে পারা যাবে। রীতিমতো এখনো দেখা যাচ্ছে যে সিউড়ি এলাকায় এই ধরনের ঘটনা, একেবারে পুলিশ যেখানে পুলিশকে ঘরবদ্ধ করে রাখছে, এটা নিয়েও একটা প্রশ্ন উঠছে যে পুলিশের ক্ষমতা হ্রাস পেয়েছে, কারণ পুলিশকে বারবার শাসক দলের হয়ে কাজ করতে দেখছে বলেই সাধারণ মানুষ কিন্তু পুলিশের প্রতি যে ভয় থাকার কথা, পুলিশ যে আইনের রক্ষক, সেই সমস্ত জিনিস কিন্তু ভুলে গেছে অভিযুক্তের পরিবার। এই ধরনের মন্তব্য কিন্তু উঠে আসছে। তার সাথে সাথে একাংশ জনগণ, সাধারণ মানুষ এই ধরনের একাংশ মন্তব্য করতে থাকলেও অন্যদিকে কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়াতে পাল্টা পুলিশকেই কটাক্ষ আক্রমণ করা হচ্ছে, শাসক দলকে কটাক্ষ আক্রমণ করা হচ্ছে। তবে শাসক দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেসের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকে খণ্ডন করে তারা বলছে যে পুলিশ দুষ্কৃতীদের খোঁজ করতে চাচ্ছে, সেখানে পুলিশ যদি বাধাপ্রাপ্ত হয় সেখানে আইনিভাবে পুলিশ হস্তক্ষেপ করেছে, এটাই স্বাভাবিক। বাংলায় কিন্তু সুশাসন আছে, দুর্নীতি নেই, এই ধরনের মন্তব্য কিন্তু করেছে। তার সাথে সাথে বিজেপিকে বলছে যে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই শাসক দলের সাথে কোনো কিছুতে পারছে না, উন্নয়নে তারা পারে না, তাই তারা এই ধরনের ছোট ছোট বিষয়কে সামনে রেখে বিভিন্নভাবে রাজনৈতিক মিডিয়া স্টান্ট করার চেষ্টা করছে। এই ধরনের প্রতিক্রিয়া কিন্তু বীরভূম জেলা তৃণমূলের তরফ থেকে উঠে আসছে। এর সাথে সাথে পুলিশ এইদিকে নজর রাখার বিষয় যে এই অভিযুক্ত পরিবারে যে ওয়ারেন্ট রয়েছে অভিযুক্ত, সেই অভিযুক্তের পরিবারের সদস্যদের কিন্তু যে পুলিশ ফাইল হবে সিউড়ি আদালতে তোলা হবে। আদালতে তোলার পর জানা যাবে এই মামলার প্রক্রিয়া কি, কোন দিকে গতি এগোচ্ছে এই বিষয়ে কিন্তু। তবে পুলিশের তরফ থেকে এই নিয়ে শুধুমাত্র পুলিশ বলেছে যে তাদের কাজে আইনি প্রক্রিয়া, পুলিশের যে আইনি প্রক্রিয়া কাজ, সেই কাজে শুধুমাত্র বাধাপ্রাপ্ত করেছে, এই ধরনের অভিযোগ এনেছে। রীতিমতো এই অভিযোগে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মহিলা পুলিশরা গেছিল, মহিলা পুলিশরা পরিবারের যে মহিলা সদস্য রয়েছে তাদেরকে কিন্তু টানতে টানতে জিপে তুলছে, পুরুষ পুলিশেরা পুরুষ সদস্যদেরকে কিন্তু জিপে তুলছে, সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় একটাই, যে পুলিশকে অভিযানে পুলিশ অভিযুক্তর খোঁজে বাড়ি যাচ্ছে, আর সেই পুলিশকে ঘরবন্দি করে রাখছে পরিবারের সদস্যরা, এমনই অভিযোগ। আর এই ঘটনায় কিন্তু সিউড়ি ফকিরপাড়ায় এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে বিপাকে পুলিশ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি। পরিবারের সদস্যরা খোদ পুলিশকে রুমে ঢুকিয়ে সোজা দরজা লাগিয়ে দেয়, আর তারপর তারা ঘরের মধ্যে আটকে পড়ে। খবর পেয়ে বন্দি পুলিশদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল বাহিনী। কি পরিস্থিতি ভাবুন। বীরভূমের সিউড়ি পুরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় ওয়ারেন্টভুক্ত এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে চরম বাধার মুখে পড়তে হয় সিউড়ি থানার পুলিশকে। অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের কাজে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয় এবং পুলিশ কর্মীদের আটকে রাখার ঘটনাও ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো একটা মামলায় অভিযুক্ত হাতিম শাহ একটা দোতলা বাড়িতে আত্মগোপন করে রয়েছে। এমন গোপন খবরের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পরিবারের লোকজন অভিযুক্ত বাড়িতে নেই বলে দাবি করে। পুলিশ দোতলায় উঠতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় বাড়ির অন্যান্য বাসিন্দারা পুলিশ কর্মীদের ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে দেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।